ক্লাস শুরু হয় তখন আমার ফার্স্ট ইয়ারে পড়ি, ফ্রেন্ডরা বলতো যে স্যার রাত্রেবেলা ফোন দিছে, ফোন দিয়ে বলে যে কল মি ব্যাক। এখন কল করার পরে আবার কল করার পরে জিজ্ঞাসা করে যে তুমি খেয়েছো কিনা, তোমার অবস্থা, তুমি কি করতেছো, ঘুমাবা কখন, এইগুলা জিজ্ঞেস করে। এইগুলা কি একজন টিচার জিজ্ঞেস করতে পারে? এখন উনি আমার ফ্রেন্ডের উপর যে অত্যাচার যে করছে, এইগুলা তো আমরা কখনোই মানে দেখেও না দেখার ভান করে থাকতে পারি না। সো অনেক কষ্ট করে এই প্রুফগুলো কালেক্ট করা হয়েছে, এই ভিডিও ক্লিপ, তারপর অডিও পিকচারগুলো কালেক্ট করা হয়েছে। এগুলা তো অনেক কষ্টের ফলে এগুলো করা হয়েছে, কষ্ট করে এই কালেক্টগুলো করা হয়েছে। সো এই কালেক্ট করার পরে, এত প্রুফ থাকার পরে, তারপরে কিছু মানুষ ওনার পক্ষে কথা বলতেছে, ওনার এই যে ভিকটিমের উপর কোশ্চেন তুলতেছে। এগুলা কি যদি নিজের সন্তান, যারা এগুলো তুলতেছে তারা যদি নিজের সন্তানকে একবার ওই অবস্থায় চিন্তা করে দেখতে পারে, তখন তাদের কি অবস্থা হবে? সো আমি তো ওনাকে কখনো মানে ওনাকে দেখলে আমার ঘৃণা করে। যখন আমি যখন আমি ক্লাস করছিলাম তখন আমি জানতাম এই ঘটনাটা। সো যখন ক্লাস শুরু হয়েছিল তখন ওনার ক্লাস করতে ইচ্ছা করতেছিল না, এত ঘৃণা লাগতেছিল ওনাকে দেখে। তারপরও ক্লাস করেছি। এখন আমরা ওনাকে গ্রেফতার করা হয়েছে। এখন আমরা শুধু চাই যে ওনার একটা অনেক কঠোর সর্বোচ্চ শাস্তি হোক, এটাই আমরা চাই। আর কিছু না। আমি চাই না যে ওনার পক্ষে হয়ে কেউ কথা বলুক, ওনার সাপোর্টে কথা বলুক। যারা কথা বলবে তাদের বিরুদ্ধেও আমরা পদক্ষেপ নিব।